আমার কাছে ভিডিও মানে না নিজের অনেক কথা বলা, যেটা বলেছি না যে আজকাল না লোকের সামনে কথা বলতে বড্ড ভয় করে, কারণ তোমার কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে ব্যবহার করা হয় যে পর থেকে না নিজেকে একটা ভয় লাগে যে আমি কতটা কথা বলবো কতটা কথা বলবো না। আমি না মেপে কথা বলতে পারি না, নিজে একদম মন খুলে কথা বলতে ভীষণ ভালোবাসি। তো আমার ভিডিওতে কী স্পেশাল তাই না, এমন কিছু দেখায় না বা এমন এমন কোনো রান্নাও নেই যেটা আর সবাই পারে না, কিন্তু হয় না আমার ভিডিওতে আমার মনে হয় আমি নিজের যেটা কথাবার্তা বলি না, প্রচুর কথা বলা থাকে, হয়তো কারো ভালো লাগে হয়তো কারো ভালো লাগে না, কিন্তু আমি আমার কথাটা বলতে পারি। আমি ভীষণ ভালোবাসি কথা বলতে। তো আমার না একটাই ডিমান্ড ছিল যে আমি এমন কাউকে চাই আমার জীবনে যার কাছে আমার কথা শোনার মতো অনেক টাইম আছে, মানে যে আমার কথা শুনতে ভালোবাসুক আর না বাসুক কথা শুনছে মোট কথা, আর আমি বলে শান্তি পাচ্ছি। তো শুভ এমনই কেউ, ঠিক আছে, আমাদের মধ্যে অনেক কিছু মিলে না, তা বাদে একটাই মিলে আর কি, যে যেমনই হয় আমি বলতে পারি। আর ওই চুপচাপ শুনে ব্যাপারটা, মানে ওই একটু শোনা পার্টি, আমি একটু বলা পার্টি। হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওতে দেখলে না তোমরা যে আমার প্রচুর ভীষণ জেদ করছে দাদা সাইকেলে চাপবে বলে। আমি সেদিন সেটাই বলছিলাম যে এই সাইকেলে চেপেই আমার মানে কি বলবো স্কুল কলেজ ঘোরা ফেরা সব কিছু কমপ্লিট হয়েছে। আর যখন আমার প্রচুর সাইকেলে চাপতে চাইছে, বাবা বলছে আমি আর পারি না নিতে, আমি শুধু নিজে চালাচ্ছি কারণ আমি ছাড়তে চাই না সাইকেল। বাবা আমরা কত বলি জানো, তবু ছাড়তে চায় না, বলে আমার 100 টাকার সাইকেল, এটা 150 টাকার, আমি এটা বাদ দেবো না। যাই হোক, কালী মন্দির, এই কালী মন্দির না গোবরজানা কালী মন্দির আর কি, ভীষণ কাছের। আমার জীবনের অনেক কিছু শুরু হয়েছে এখান থেকে, অনেক কিছু শেষ হয়েছে, আর অনেক ভালো লাগা আছে, অনেক খারাপ লাগা আছে, অনেক মনের কথা আছে। চাওয়া খুব বেশি হয় না আমার এখানে, কারণ আমি চাইতে খুব বেশি পারি না। আমার জন্য চাওয়া মানে আমার মাসি, আমার বাবা, তা আর এখন শুভ আর কি। খুব বেশি মানে রাগ দেখিয়ে শান্তি পাই যে আমার এটা চাই এটা চাই, আমি কেন পাচ্ছি না, আমি কেন পাচ্ছি না জানো তো। আমার নিজেকে দেখে ভীষণ খুশি হয়, আর আবার কার দুঃখ হয় আমাকে দেখে আমি জানি না, কিন্তু আমার নিজেকে দেখে ভীষণ খুশি হয়। কেন বলো তো, আমার মনে হয় আমি বড়োই হয়নি, আমি অতটুকুই আছি, আমার এতটাই জেদ, আমি আমার জেদ পাল্টাতেই চাই না। আবার অনেকে জানো আমার জেদটার জন্য আমাকে পছন্দ করে না, আমার তাতেও কোনো আপত্তি নেই। আমাকে যদি ভালোবাসতে হয় আমার এই জেদ সমেত, হয় না তোমার মধ্যে বিশেষত্ব কী, আমার মনে হয় আমার রাগটাই আমি এটা আমি ছাড়তে চাই না। আমার ভালো লাগে আমাকে যদি কেউ আমার মতো করে ভালোবাসে, আমি যদি পুরো পাল্টে আমাকে দাঁড় করালাম তারপর আমাকে কেউ ভালোবাসে, তো ওটা আমি নই, আর আমার সেই ভালোবাসা চায় না, তাই না। কালী মন্দির শিব মন্দির একসাথেই তো আছে গোবরজানাতে, ভীষণ শান্তির। আর দেখো পুচু গেছে দাদার বাড়ি, ভাত খাবে না, তোর মিমি মানে আমার মা ওকে পাস্তা করে দিয়ে সেটাই খাচ্ছে, বাবা বসে ওকে পাহারা দিচ্ছে, বাদর চলে আসবে তাই জন্য। মা রান্না বান্না করেছে সেটা তোমরা দেখতে থাকো, কথাটা কমপ্লিট করে দিই। আমার আর শুভর এমনি তো ফেসবুক থেকে আলাপ, আচ্ছা লাভ স্টোরি তো ভীষণ একদম ইন্টারেস্টিং, যেটা তোমরা যদি কেউ জানতে চাও অনেক ভরপুর কমেন্ট করলে কিন্তু আমি লাভ স্টোরি নিয়ে বসবো। সামনে নভেম্বর আসছে, নভেম্বরে অ্যানিভার্সারি, তো তার আগে এপ্রিলেও, ঠিক আছে। তো তোমরা যদি কেউ জানতে চাও কমেন্ট করতে লাগবে কিন্তু ভরপুর, হ্যাঁ। তো চলো, এমনি তো ফেসবুক থেকে আলাপ হলেও না, এই শিব মন্দিরেই মানে কালী মন্দিরেই চারপাশে ওই ঘুরেছিল। এখানে আমি অন্য কিছু চেয়েছিলাম, কিন্তু ওর চাওয়াতে বোধহয় বেশি জোর ছিল, যে আমার চাওয়াটা সরে গেছে, ওর নিজের চাওয়াটা পেয়ে গেছে, এটাই আমার মনে হয়। তো আমি আমার দিদির সাথে কালী মন্দিরে রাত্রেবেলা, যেটা হয় না পুজোর দিন রাত্রেবেলা আমরা সবাই যাই, ওদিন আমাকে ওই দেখার জন্য ঘুরপাক করছিল। যাই হোক, সেদিন খুব বেশি বিরক্তকর মনে হয়েছিল যে কী এই ছেলেটা তখন থেকে ঘুরে বেড়ায়। তো কিন্তু যাই হোক, আজকে সেটাই আমার জীবনে, আর কি বলবো। চুড়িদার আমার না মানে খুব বেশি চুড়িদার তো হয় না, কারণ আমি গেঞ্জি টি শার্ট এরকম টাইপের জিনিস পরি। তো যাই হোক, দুটো কেনার ছিল, দুটো না অনেকদিন থেকে বলছে আমাকে কিনে দিতে লাগবে। তো শিবরাত্রি মানে উপলক্ষে আর কি কেনাকাটা, যেহেতু অমৃততে শিবরাত্রিতে বিশাল মেলা হয়, আর 7 দিন মেলা, কিছু না কিছু তো পড়তে হবে তাই না। তো শাড়ি নেওয়ার ছিল, কিন্তু দুর্গাপুজোর শাড়িটা না আমার ধরা আছে। তো চুড়িদার কিনতে গিয়ে যাই হোক দুটো চুড়িদার পছন্দ হয়েছে, একটা ওর পছন্দের ওই পিচ কালার অরেঞ্জ হালকাটা সেটাই, আর আমার ব্লুটা। আমার জানি না আমার কেন ব্লুর প্রতি ভালো লাগে, যদিও ব্লু আমার ফেভারিট কালার না, কিন্তু ব্ল্যাকটা বেশি, ব্লুটা একটু কম। যাই হোক, তো চুড়িদার আমার ব্লুটাই ভালো লাগে। তারপর নাইটি নেওয়ার ছিল দুটো, প্রচুর বললো আমাকে ড্রেস কিনে দাও, তো সব মিলিয়ে বেশ কেনাকাটা ছিল আর কি, দাদার বাড়ি থেকে ঘুরে কেনাকাটা। এখানে বাতিদেব দেখাচ্ছে কত টাকা গেছে আর কি, তোমরাও দেখো, কষ্ট পেও না।
তো সেটাই বলছিলাম আর কি গলাটা ভিজিয়ে নিচ্ছি অনেক দিন আমাকে না ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভীষণ ভালো লাগে তো গলাটা বসেও যায় কিন্তু মেয়ে ওকে বসিয়ে রেখে আর কি আমি খেয়েছিলাম চুপচাপ এদিকে সন্ধ্যাবেলা বাড়ি এসেছি তারপর লেখালেখি আর কি এটাই রিভিশন পার্ট চলে পড়াশোনা একটু আজকাল না মেয়েকে বসানো একটু চাপে রয়ে গেছে আর সামনে শিবরাত্রি কী আর বলবো এখন তো কয়েকদিন আরোই বসাতে পারবো না যাই হোক সারাটা দিন বেশ ভালোভাবে কাটালাম কেনাকাটা করতে কার না ভালো লাগে আমার তো অবশ্যই ভালো লাগে আরও বেশি ঘোরাফেরা অনেক কিছু যাওয়ার ছিল তাই নিয়ে মন্দিরে যাওয়া ঘোরা সব মিলিয়ে দিনটা বেশ ভালোভাবে মানে কাটিয়েছিলাম আর কি তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর জানি কয়েকদিন থেকে ঠিকমতো কমেন্টে রিপ্লাই করতে পারছি না অ্যাকচুয়ালি প্রচুর শরীরটা ভীষণ খারাপ তো সময় পেয়ে উঠছি না তো এখন মোটামুটি ভালো আছে যাই হোক ভালো বলতে ওর সর্দি কাশির সাথে আমি পেরে উঠি না যেটা বলছিলাম আর কি আর এদিকে সন্ধ্যাবেলা টিফিনে ওকে একটু লুচি দিচ্ছিলাম তারপর মানে ওই ঘুরে ফিরে এসেছে তো ওর খিদে পেয়ে গেছে একটু ফ্রিজে আটার মানে মাখা ছিল আর কি তার আগের দিনেরই তো সেটারই ওকে দুটো লুচি ভেজে দিয়েছি আর কী কী কেনাকাটা করেছি সেটা শেয়ার করতে পারিনি ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা।